4th of জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। এই দিবসে স্বাধীনতা যুদ্ধের সকল লিবারেশন ওয়ার ভেটারানদের সর্বপ্রথম আমি স্যালিউট জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দেশের সেই নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই যুদ্ধে নেতৃত্ব করেছেন এবং সর্বপ্রথম এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। সেই থেকে এখন পর্যন্ত আমেরিকা নিপীড়িত যেসব মানুষ গ্রাসরুটের তাদের জন্য এবং যারা পরবর্তীতে আমেরিকার সাথে যুক্ত হয়েছে এই সমস্ত দেশগুলোকে সহ আজকে যখন ইউনাইটেড স্টেটস হয়েছে, ইউনাইটেড স্টেটসের সবার প্রতি যে কর্তব্য পালন করে যাচ্ছে, এর মধ্যে আমরা যারা ইমিগ্রেন্ট, আমরা সব ইমিগ্রেন্ট এই 4th জুলাইকে সাধুবাদ জানাই, আমরা অভিনন্দন জানাই এই কারণে যে আমরা ইউনাইটেড স্টেটস যারা করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমেরিকা ইমিগ্রেন্টদের দেশ, ইমিগ্রেন্টরাই এই রাষ্ট্রকে গড়েছে এবং অবদান রাখতে রাখতে আজকের আমেরিকার বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। সারা পৃথিবীতে আমেরিকাকে সবচেয়ে ক্ষমতাধর সুপার পাওয়ারে পরিণত করেছে এই ইমিগ্রেন্টরাই। আমি সেই ইমিগ্রেন্টদের একজন। 25শে জুন সপ্তাহের গোড়ায় আমাদের ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে কুইন্স কাউন্টি কমিটির মেম্বার পদে আমি প্রতিযোগিতা করেছি। অপ্রতিদ্বন্দ্বিতায় আমি বিজয়ী হয়েছি এবং আমি আমার যে সংগঠন, রাজনৈতিক প্ল্যাটফর্ম পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস, একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে যাদেরকে উপযুক্ত মনে করেছি এবং যারাই এই জনগণ এবং ইমিগ্রেন্টদের জন্য কাজ করছে, অবদান রাখছে, এরকম যাদের দেখেছি তাদেরকে আমি এন্ডোর্স করেছি। আর যাদেরকে এন্ডোর্স করেছি এরা সবাই বিজয়ী। আমি সবাইকে কংগ্রেচুলেট করছি। আর যারা ভোট দিয়েছেন তাদেরকেও কংগ্রেচুলেট করছি যে নভেম্বর মাসে আমাদের চূড়ান্ত নির্বাচন আসছে। এখন হচ্ছে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অল্প কিছুদিন আছে সামনে, তখন হবে আমাদের চূড়ান্ত নির্বাচন। এটা ডেমোক্রেট এরিয়া, এখানে ডেমোক্রেটরাই বেশি, সবসময় ডেমোক্রেটরাই নির্বাচিত হন। আশা করছি এবারও এই ডেমোক্রেটরাই নির্বাচিত হবেন, আপনারা তাদের নির্বাচিত করবেন। এই দেশের এই স্বাধীনতার স্বপ্ন যারা দেখেছিলেন এবং বিজয় যারা অর্জন করেছেন, তারা যে আমেরিকা গড়েছেন, এই ইমিগ্রেন্টদের বসবাসের একটি নিরাপদ জায়গা সারা পৃথিবী জুড়ে। আজকে এখানে অনেক ইমিগ্রেন্টের এখানে বসবাস, অনেকে আমরা নাগরিক, অনেকে স্থায়ী বসবাসকারী এবং আরও অনেক রয়েছে প্রতিদিন যারা আসেন তাদের মধ্যে যারা আনডকুমেন্টেড। আমি মনে করি স্বাধীনতা দিবসের এই সুখ, 4th of জুলাইয়ের এই আনন্দ, এই মাটিতে যারা বসবাস করছে তাদের প্রত্যেককে অংশীদার করা উচিত। এই লাভ, এই কল্যাণ, এই সুখ হবে সারা আমেরিকার, সার্থকতা হবে এই স্বাধীন আমেরিকার। কেন? আমরা যারা বসবাস করছি এখানে, আমাদের মধ্যে কেউ আমরা খুব সুখী থাকলাম, আর কেউ আমরা অসুবিধায় থাকলাম, থাকার জায়গা নাই, মেডিকেড নাই, মেডিকেয়ার নাই, চিকিৎসা নাই। এভাবে যদি থাকে তাহলে সেখানে একটা অসঙ্গতি থাকে। আমরা দেখতে চাই যে আমাদের এই আমেরিকায় সমাজে কোনো অসঙ্গতি নেই। এই অসঙ্গতি দূর করেই আমি মনে করি যে সমস্ত নেতৃত্ব, সেটা সিটি কাউন্সিল থেকে ফেডারেল গভর্নমেন্ট পর্যন্ত সর্বত্রই যারা প্রতিনিধিত্ব করছে, তারা সব আমেরিকানদের নেতৃত্ব করছে, সব আমেরিকানদের প্রতিনিধিত্ব করছে। আমেরিকানদের প্রতিনিধিত্ব করে গোটা আমেরিকাবাসীর মধ্যে যে একতা, এই একতাটাকে অগ্রাধিকার দিবে। আমরা আজকে আমেরিকার নেতৃত্বের অংশীদার। এই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের নেতৃত্বেরও সার্থকতা হবে ও জায়গায় যখন আমরা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কর্মহীন, কম বেতনভোগী, অসহায় নারী এবং শিশুরা যারা আছে, এদের সবার ভবিষ্যৎকে আমরা সিরিয়াসলি দেখি এবং ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করছে। আমরাই যেন তাদের প্রতি মনোযোগী থাকি। একদিন আমরাও শিশু ছিলাম, আজকে যারা শিশু
দুদিন পরে তারা মা এবং বাবা হবে। আজকে যারা শিশু তারাই এই রাষ্ট্র পরিচালনা করবে। তাদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী আমেরিকার পথে আমরা যারা আছি সেখানে অবদান রেখে চলব, যাতে করে এখানে গণতন্ত্র অটুট থাকে, সমাজে কোনো অসঙ্গতি না থাকে, সমাজে কোনো ডিসক্রিমিনেশন না থাকে। এই আমেরিকায় আমরা দেখতে চাই। আমাদের যে সমস্ত বড় বড় কর্পোরেট সারা পৃথিবী জুড়ে আজকে নেতৃত্ব করছে, আমরা তাদেরও সাধুবাদ জানাই। তারাই এই আমেরিকার জনগণের অবদানের ফলে নিজেরা সারা পৃথিবী জুড়ে এই আমেরিকার রাষ্ট্রের সহযোগিতায় তারাই এই সমস্ত ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের অধিকারী হয়েছে। আমি বিশ্বাস করি বহির্বিশ্বের প্রতিযোগিতায় আমেরিকান যে সমস্ত কর্পোরেট তারাই সেখানে বেশি লাভবান হোক, বেশি শক্তিশালী থাকুক, এটাও আমরা আবার চাই। কর্তৃত্ব থাকবে আমেরিকার। আমেরিকা ইজ এ সুপার পাওয়ার, ইট উইল রিমেইন সুপার পাওয়ার।